আজকে আমাদের মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র 47 সালে যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন, দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, সেই কাল থেকে আজ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মুসলমানের ক্রান্তি লগ্নে ইসলামকে এবং মুসলমানদেরকে বুকে নিয়ে এই পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছে। 2001 সালে ইহুদি চক্র আবু আমের রাহেবের সেই উত্তরসূরিরা সুপরিকল্পিতভাবে টুয়েন টাওয়ার আক্রমণ করে সারা পৃথিবীতে যত মুসলমান কান্ট্রি রয়েছে, যেখানে সামান্যতম ইসলামের শাসন চলছে, যারা জিহাদ নামের পবিত্র বিধান লালন পালন করছে, তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবং 2004 সাল থেকে সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের যে মিশন, পবিত্র কাফেলা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে ওই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পরিবার থেকে একজনকে তারা কন্ট্রাক্ট করেছে, যার নাম হলো সাদ। সেই ভিতরে তাবলীগের জামাতের কিছু সাথী বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশে তারা তাদের ইসলাম বিদ্বেষী, উলামায়ে কেরাম বিদ্বেষী ষড়যন্ত্র তাদের মগজ ধোলাই করেছে। 2014 সালে সেই ওপেন হয়েছে দাওয়াত ও তাবলীগের মরকেজ, সেইখানে বিভাগ করা হয়েছে। সারা পৃথিবীতে মুসলমানের দাওয়াত ও তাবলীগের কাজকে 2 ভাগে ভাগ করতে সে সক্ষম হয়েছে। তার পিছনের শক্তি হলো ইহুদি এবং খ্রিস্টানদের টাকা। এতদিন আমাদের কিছু জেনারেল শিক্ষিত ভাই যারা বুঝেন না গভীর ষড়যন্ত্র, তাদেরকে শুধু বলা হয়েছে মৌলবীরা মাদ্রাসা যেমন দখল করে রাখছে, তাবলীগের জামাতকে দখল করতে চায়। আরে ভাই, মাদ্রাসা বাদ দিয়ে মাদ্রাসার এত বড় দায়িত্ব এটা সমাধান করে তাবলীগের দায়িত্ব নেওয়ার উলামায়ে কেরামের সময় কোথায়? তারা পরিকল্পনা করে সেই ইহুদিদের মাধ্যমে সলফি, সৌদি আরবের মধ্যে একটা দল আছে সলফি দল, তাদের কিছু শাইখকে টাকা পয়সা দিয়ে খরিদ করে দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে তারা কিছুদিন আগে ফতোয়া জারি করেছেন। তারা বলছেন 4টা অভিযোগ করেছেন দাওয়াত ও তাবলীগের। যেহেতু আমরা সবাই দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত, আমরা সর্বপ্রথম মেজাজ ঠান্ডা করে তাদের যে অভিযোগ সেইগুলো একটু বিবেচনা করি। তারা 1 নম্বর অভিযোগ করেছে খুতবার মধ্যে, হুম জামাতুস সুফিয়ুন, আমাদেরকে সুফি জামাত বলেছে। আর সুফি জামাতের কাজ কি? তারা বলেছেন সুফি জামাতের কাজ হচ্ছে তারা কবরে সিজদা করে, শিরিক করে। সুফি জামাতের কাজ হচ্ছে, সুফিদের কাজ হচ্ছে তারা কবর এবং কবরবাসীর থেকে কিছু চায়, প্রার্থনা করে। আচ্ছা, আপনারা বলেন তো, দাওয়াত ও তাবলীগ যারা আমরা করি, যারা আমরা এখানে আসতেছে, আমরা কেউ কবরে সিজদা করি? বাতি জ্বালাই, মশারি টাঙাই, এবং আমরা কি বিশ্বাস করি যিনি কবরে আছেন উনি আমাদেরকে কিছু দিতে পারবেন? আমরা কি তাদের কাছ থেকে কিছু চাই? না, আমরা এতটুকু করি। কবরের মধ্যে নবী আছেন, সাহাবায়ে কেরাম আছেন, তাবিঈন, তবে তাবিঈন আছেন, আইম্মায়ে মুজতাহিদিন আছেন, আউলিয়ায়ে কেরামরা আছেন, উলামায়ে কেরামরা আছেন, হাজী সাহেবরা আছেন, আমার বাবা মা আছে, আমার দাদা দাদি আছে, আমার পীর মুর্শিদ আছে, তাদের উসিলা দিয়ে দোয়া করি। আর এই উসিলাকে তুমি শরীয়ত বিরোধী বলার কোনো সুযোগ নাই। তাদের উসিলা দিয়ে দোয়া করি। উসিলা দিয়ে দোয়া করা সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের থেকে প্রমাণিত। একজন জবরদস্ত তাবী আবুল জাওয়াজি, উনি বললেন, কহিতা আহলুল মদিনা কাহাতান শাদীদান। উনি বলছেন মদিনার মধ্যে কহত সালি হলো, বৃষ্টি বন্ধ, খেত কামার কিছু হচ্ছে না। ফাসাকাউ ইলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
একদল সাহাবী তাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, ওনাকে ফাঁসাকাও শিকায়ত করলেন, আয়েশা আপনি উম্মুল মুমিনিন, সমস্ত পৃথিবীর মুসলমানের মা, আপনি আল্লাহর নবীর বিবি, জলিলুল কদর সাহাবিয়া, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি নাযিল করেন। উনি বললেন ঠিক আছে, আমাকে বলছো উনজুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু মিনহু কাওয়ান ইলাস সামাই হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকাফুন। হে সাহাবায়ে কেরামের জামাত, হে তাবিঈনের জামাত, আমার কাছে দোয়ার জন্য আসছো বৃষ্টি নাযিল হওয়ার জন্য। আমি একটা তোমাদেরকে রাস্তা দেখাই দিই, দেন তোমরা উনজুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবীর কবরে যাও, এবং নবীর কবরে গিয়ে ফাজআলু মিন্নু কুওয়ান ইলাস সামা, কুওয়ানের অর্থ হলো খুলে দেওয়া। নবীর কবরের উপর যে পর্দা আছে, কাপড় আছে, সেই কাপড়টা তোমরা নিয়ে নাও, খুলে দাও। হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকাফুন, আসমান আর নবীর কবর পর্যন্ত যেন কোনো ছাদ না থাকে, কাপড় না থাকে, হায়েল না থাকে, বাধা না থাকে। আকাশের আসমান যেন, বাদল যেন, মেঘ যেন নবীর কবরকে দেখতে পায়। ফাফারু ফামুতিরু মাতারান, রাবি বলতেছে, মশহুর তাবি আবুল জাওজি বলতেছেন, আমরা গিয়ে কাজটা করলাম, আমরা করলাম ফামুতিরু মাতারান। উনি বললেন এই কাজ করার সাথে সাথে মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর রওজা থেকে কাপড়টা সরাই ফেললাম, আসমান আর মেঘ, নবীর কবরের মধ্যে আর কোনো হায়েল নাই। এটা করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। উনি বললেন এমন বৃষ্টি হয়ে গেল, মদিনার অলি গলি সবগুলা পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এমন ভাবে ওই বৃষ্টির পানিতে এমন শক্তি, সমস্ত তেলের ক্ষেতের মধ্যে অত্যন্ত উর্বর শক্তি এসে গেল, ক্ষেতগুলো ক্ষেত ভর্তি হয়ে গেল। এবং ওই গাছগুলো যখন উড়ে কাছছিলেন, সামিনাতিল ইবিলু, উটগুলো অত্যন্ত চর্বিওয়ালা হয়ে গেছে, টন করতেছে। এবং উনি বলতেছেন মদিনার সেই বছরের নাম হলো ফাসুম্মিয়া আমুল ফিতকে, এটাকে আমুল ফিতক বলা হয়, আমুল ফাতকে বলা হয়, ফাতকুনের বলা হয় উর্বরতার বছর। ওই পানি, যেই পানি নবীর কবর থেকে কাপড় সরানোর পর মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, সেই পানিগুলো এত শক্তি ছিল, সমস্ত গাছপালা, পশু পাখি, মানুষগুলা অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে। সেজন্য সেই বছরের নাম দেওয়া হয়েছে কি আমুল ফিতক, উর্বরতার বছর। কি বছর? উর্বরতার বছর। এই ঘটনা করার পর, এই অবস্থা দেখার পর তাবিঈন এবং সাহাবায়ে ইকরামের একটা জামাত উম্মুল মুমিনিন আয়েশার খিদমতে উপস্থিত হলেন। ওনারা জিজ্ঞেস করলেন, উম্মুল মুমিনিন আয়েশা, বুঝতে পারলাম না, আমরা এসেছি আপনাকে একটু বৃষ্টির জন্য দোয়ার আবেদন করতে, আপনি দোয়া না করে আমাদেরকে বললেন রাসূলের রওজা মুবারকের উপর থেকে ছাদটা একটু সরাই দেওয়ার জন্য, কাপড়গুলো সরাই দেওয়ার জন্য, আসমান, মেঘ এবং রাসূলের রওজা পর্যন্ত কোনো হায়েল যেন না থাকে, কোনো কাপড় যেন না থাকে। এটা করার পর এত বৃষ্টি কেন বর্ষণ হলো? উম্মুল মুমিনিন আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, আমরা মানুষরা কিছুক্ষণ কান্নার পর, আমাদের পরিবারের সদস্যরা কিছুক্ষণ কান্নার পর আমরা সবর করেছি, কিন্তু নবীজির দুনিয়া থেকে বিদায় পৃথিবীর কোন বস্তু কিন্তু সহ্য করতে পারছে না। মেঘ নবীজির খবর দেখে নাই,
কাফনের জন্য কবরকে দেখতে পাই নাই। তোমরা যখন নবীজির কবর থেকে কাপড়গুলো সরায় ফেলছো, মেঘ যখন নবীজির কবর দেখেছেন, মেঘে আবেগে কান্না করেছে। এত কান্না করেছেন, এটা মানুষের কান্না নয়, পশুর কান্না নয়, ফাঁকির কান্না নয়, মেঘের মধ্যে তাকে পানি। এত কান্না করেছেন, সমস্ত মদিনা পানিতে ভরে গেছেন। এটা হচ্ছে নবীর আবেগ, নবীর মোহাব্বত, ভালোবাসার কান্নার পানি। সুবহানাল্লাহ। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামকে কি বললেন? উনজুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানির জন্য আমার দিকে না, তোমরা কবরের দিকে যাও। তাহলে কবরকে উসিলা করে পানির ব্যবস্থার জন্য উম্মুল মুমিনিন আয়েশা সাহাবায়ে কেরামকে, তাবিঈনকে নির্দেশ দিয়েছেন। সুতরাং কবরকে সামনে নিয়ে কবরকে উসিলা বানায় দোয়া করাটা সাহাবায়ে কেরাম এবং তাবিঈন থেকে প্রমাণিত, ঠিক কিনা? আমরা এতটুকু করি, এর থেকে বেশি আমরা করি না। দ্বিতীয় তারা বলছে এরা হলো ইরহাব ওয়া জামাতুন ইরহাবিয়া। তারা বলেছে এটা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। তাবলীগের জামাত নাকি সন্ত্রাসী। টিভি চলছে চা দোকানে, তারা কাস্টের মধ্যে বাইর হয়েছে, চা দোকানের টিভি চলমান, সৌদেকে বলতেছে ভাই একটু পরে মাগরিবের আজান হবে, নামাজের পর আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আপনি যদি একটু সেখানে যান বেশি ভালো হবে। টিভি বন্ধ করো, টিভি এখন চালাইন না, টিভি চালানো হারাম, এগুলো কিছু বলে? তারা এতটুকু নম্রভদ্র, টিভি চলমান সৌদকরকে দাওয়াত দিচ্ছে, টিভি বন্ধর কথা বলে না, ঠিক কিনা? আর এরা নাকি দাহাসদ্দল, এটা নাকি জঙ্গি, এটা নাকি রাষ্ট্রদ্রোহী। এগুলো সত্য না মিথ্যা? সৌদি আরবের সরকারের ফেতুয়া উলামায়ে কেরাম, ফেতুয়া আলেম, দরবারি আলেমদের যে কথা, যে 4টা ইলজাম দিয়েছেন, অপবাদ দিয়েছেন, এখান থেকে 2টা বললাম। একটা হচ্ছে আমাদেরকে কবরীন বলা হয়েছে, আমরা কবরকে নিয়ে ব্যবসা করি। এটা তাবলীগের জামাতের সম্পর্কে বললে এটা সত্য নাকি মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা যারা কবর পূজা করে, যারা কবরে সাইডে দেয়, যারা কবরকে নিয়ে ব্যবসা করে, তাদের হাত পা ধরে তাদেরকে কবর থেকে মসজিদে আনি, এটা হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত, ঠিক কিনা? তারপর আমাদেরকে সন্ত্রাসী, আমরা তো সন্ত্রাসী দূরের কথা, দাওয়াত তাবলীগের কোনো মানুষ কারোর সাথে কোনোদিন সত্য কথা বলে না, মসজিদ থেকে বাহির করে দিচ্ছে কিন্তু সত্য কথা বলে না, ঠিক কিনা? শক্তি থাকলেও কিন্তু তারা শক্তি প্রয়োগ করে না। আমাদেরকে বলা হয়েছে বেদাতি, আমরা বেদাত করি। আমাদেরকে বলা হয়েছে, দাওয়াত তাবলীগকে বলা হয়েছে আমরা আন্তর্জাতিক ইসলামের বিদ্বেষী যারা, ইহুদি খ্রিস্টান থেকে টাকা নিয়ে দাওয়াত তাবলীগের কাজ করে। আচ্ছা, দাওয়াত তাবলীগ চাঁদা করে নাকি নিজের টাকা নিজে ব্যয় করে? তাহলে আমরা বাইরের থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা নিজেরাই দাওয়াত তাবলীগের মানুষেরাই বিশাল আকারের প্যান্ডেলের কাজ আমরা নিজেরাই করি, টাকা দিয়ে, শ্রমিক দিয়ে নয়। তাহলে এই যে ইলজামগুলো দিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। এগুলো হচ্ছে মুসলমানকে বিভ্রান্ত করার জন্য, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাচারা দালাল এবং গোলামদের কথা, ঠিক কিনা? আমরা তাবলীগ করেছি, সামনে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলাম এবং মুসলমানকে, দাওয়াত ও তাবলীগের মেহনতকে আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। আমরা সবাই বলি আমিন।